আসসালামু আলাইকুম। মাদার টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো যাদের বয়স হচ্ছে আপনার 18 এর নিচে তারা সাধারণ যে বিকাশ আছে এই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো তাদের জন্য অপশন হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট। এটা নতুন করছে, তো এটা আপনারা খুলতে পারেন। এটা খোলার জন্য আমি সব ধাপ দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্টার করতে হবে। তো আপনার যদি ফোনের মধ্যে আপনার বিকাশ অ্যাপসটি না থাকে তাহলে আপনি প্রথমে যাবেন প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সার্চ দিবেন BKASH বিকাশ। তারপর আমার এটা ইনস্টল করা আছে। তারপর এটা এখন ওপেন দেখাচ্ছে। তো আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্রথম কাজ হচ্ছে আপনি বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করবেন। ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে কি যে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই। তো আপনি লগ ইন অথবা রেজিস্ট্রেশন, আমি তো রেজিস্ট্রেশন করব, প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন। তো আমি রেজিস্ট্রেশন বা লগ ইন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে বাংলাদেশ আছে অটোমেটিক, তো এখানে বাংলাদেশি হবে। তারপর মোবাইল নাম্বার দিব 00018, মোবাইল নাম্বারটি দিবেন। দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তাহলে পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনার অপারেটরটা বেছে নেবেন। আপনি যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটি কোন অপারেটরের, এটা সিলেক্ট করতে হবে। এটা 820 রবি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জাতীয় পরিচয়পত্র আর জন্ম সনদ। এখন আমার যেহেতু এখানে বলছে কি যে 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য জন্ম সনদ, আর যদি 18 বছরের বেশি হয় তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। তো আমি এখান থেকে জন্ম সনদ দিয়ে করবো, সুতরাং আমি জন্ম সনদ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিকলি ভেরিফাই করবে। তো এটা এলাও দিবেন। এলাও দিলে অটোমেটিকলি এটা নিয়ে নিবে, এটা আপনাকে ম্যানুয়ালি আর তুলতে হবে না। তারপর সম্মতি আছে, এটাতে ক্লিক করবেন। এখানে বিকাশ থেকে একটা SMS দিছে, এই SMS টা আমরা একটু দেখে নেই। ইয়োর রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার ইজ, একটা রেফারেন্স নাম্বার দিছে মাত্র 2 মিনিটের জন্য। তো পরে স্ক্যান করে নেবেন আপনার জন্ম সনদটি। যেহেতু এখানে ক্রপের কোনো অপশন নাই, সুতরাং আমি এখান থেকে সাবমিট দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন এখান থেকে আপনার নাম্বারটি দেখাচ্ছে। আপনি নাম্বারটা মিলিয়ে নেবেন আর জন্ম তারিখটা মিলিয়ে নেবেন। তবে এটা মিলিয়ে নেওয়া ভালো। এখান থেকে আপনি আপনার নাম দিবেন। তারপর নাম যাওয়ার পরে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখান থেকে আপনার লিঙ্গ পুরুষ, এটা অটোমেটিক নিচে, তার মানে আমি তো পুরুষ, সুতরাং পুরুষই দিলাম। তারপর আয়ের উৎস অভিভাবকের উপর নির্ভরশীল, যেহেতু আমি স্টুডেন্ট সুতরাং অভিভাবকের উপর নির্ভরশীল, এটাই থাকবে। তারপর আনুমানিক মাসিক আয় 5,000 টাকার নিচে, এটাই থাকুক। তারপর পেশা শিক্ষার্থী, যেহেতু আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট করতেছি তাহলে শিক্ষার্থী দিলাম। তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। ক্লিক করার পরে সম্পর্ক, আপনার এখান থেকে মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এরকম একটা দিতে হবে। মা দিলাম, মায়ের নাম লিখতে হবে। এখান থেকে আপনি যেগুলো চাচ্ছে মায়ের নাম দিবেন বা বাবা দিলে বাবার নাম দিবেন। তারপর বাবা অথবা মায়ের বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনার ছবি তুলুন। আপনার ছবি তুলতে প্রস্তুত হন। এখানে সিস্টেম দিছে পর্যাপ্ত আলো সহ জায়গায় থাকুন। তারপর চেহারার স্ক্যানিং সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ফ্রেমের ভেতর আপনার চেহারা রাখুন। তো আমি এগুলো দেখার পরে আমি ছবি তোলার জন্য প্রস্তুত। ওকে, প্রথমে বলছে কি যে মাথা নিচু করুন, তারপরে মাথা উঁচু করুন, তারপরে স্টিল থেকে ক্যামেরার দিকে তাকান। ওকে, তারপর নিশ্চিত করুন, এটাতে ক্লিক করবেন। সাবমিশন প্রক্রিয়া দিন। সাবমিট হয়ে গেছে। আপনার সাবমিট করা তথ্য যাচাই প্রক্রিয়া চলছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। ওকে, দেখেন তথ্য সাবমিট হয়ে গেছে। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। মা বাবার সম্মতি পরবর্তী। তারপর এখানে আপনি মা অথবা বাবা যার নাম্বারটি দিবেন, বিকাশ নাম্বারটি দিবেন, ওই নাম্বারে একটি SMS যাবে। ওই SMS মানে কোডটি যাবে, এই কোডটি ভেরিফিকেশন কোড এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার সম্পন্ন হবে এই ধাপটি। ওকে, তারপর ক্লিক করবেন সম্পন্ন। ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। পিন সেট করুন।